হ্যালো, ছোটবেলা থেকেই আমরা প্রায় পিকনিক করতাম। তখন কিছুদিন পরই প্ল্যান হয়ে যেত, আর সেই সময়গুলো ছিল অনেক মজা আর হাসির। এখন অবশ্য একটু কমে গেছে, কিন্তু যখন আমরা আবার পিকনিক করি তখন সেই মজার ফিলিংসটা আমরা আবার ফিরে পাই। সো আজকের ব্লগটা হলো আমাদের একটা পিকনিক ডে নিয়ে। এবার আমরা কিছু পিচ্চিদের সাথে নিয়ে পিকনিকটা করেছিলাম। ওরা আবার আমাদের সাথে খুব সুন্দরভাবে মিশে যায় একদম। এদিকে আবার রিয়া বাহুবলীর মতো গ্যাস সিলিন্ডারটা একা একাই নিয়ে আসছিল যেখানে আমরা পিকনিক করব। তো লক্ষ্মী, মৌ আর রিয়া মিলে চুলার সাথে গ্যাস সিলিন্ডারটা সেট করছিল। এতক্ষণ ধরে পণ্ডিতি করার পরেও তারা আগুন জ্বালাতে পারছিল না, সেই জন্য আমাদের লালু এসে ট্রাই করছিল, বাট সেও পারেনি। সেও ব্যর্থ হয়ে যায়। যারা আমাদের সাথে পিকনিক করছিল তাদের তো মাথা খারাপ হয়ে যায়। মাথা খারাপ হয়ে যাওয়ার জন্য আমরা দিনের বেলায় লাইট জ্বালানোর জন্য তার সেট করছিলাম। সো এখানে তিনজন মিলে একদম টাইম ওয়েস্ট করছিল। আবার এদিকে মৌয়ের সাথে সূর্যর মারামারি লেগে গিয়েছে। আসলে আমাদের সাথে পিচ্চিগুলো তো খুব ভালো সম্পর্ক, মাঝে মাঝে এরকম হয়েই থাকে আর কি। তবে এইসব ছোটখাটো ব্যাপারের মধ্যে আমি একদমই থাকি না, কারণ আমি অনেক দায়িত্ববান একটা মেয়ে। দিনের বেলা লাইট জ্বালিয়ে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছিল। এদিকে আবার কাব্য বাচ্চাগুলোকে খুব জ্বালাতন করছিল, যেটা ওর কাজ সেটাইও করছিল আর কি। এই পিকনিকের পুরো দায়িত্ব আমার উপরে ছিল, অ্যান্ড সেজন্য আমরা গ্যাসওয়ালা কাকুকে ফোন দিয়েছিলাম। আমরা চুলা জ্বালাতে পারছিলাম না, তিনি যেন এসে আমাদের গ্যাসটা অন করে দিয়ে যায়। সো তিনি এসে আমাদের গ্যাসটা ঠিক করে দিয়ে যায়। আর এদিকে চিকেন নিয়ে আসা হয়েছিল পরিষ্কার করার জন্য। আমি তাই ওখানে দাঁড়িয়ে থেকে ওদের গার্ড দিচ্ছিলাম, আসলে কিভাবে পরিষ্কার করতে হয় না হয় সবকিছু শিখাচ্ছিলাম। দাঁড়িয়ে থাকতে থাকতে আমার কোমরটা ব্যথা করছিল, তাই একটু বসে নিলাম, বসে থেকে ওদেরকে জ্ঞান দিচ্ছিলাম। আসলে আমাদের প্রায় সবকিছুই কমপ্লিট হয়ে গিয়েছিল, শুধু এই চিকেনটা ধোয়াই বাকি ছিল। এক সাইডে আমরা সুন্দর করে মশলাগুলো গুছিয়ে রেখে দিয়েছিলাম। চিকেনটা ধোয়ার পরে আমরা সেখানে ম্যারিনেট করা শুরু করি। দেন আমাদের মনে পড়ে যে আমরা জিরে বাটা করতে ভুলে গিয়েছিলাম। তখন জিরে বাটাটা করে ফেলে লক্ষ্মী শিলনোড়ায়। আর আমি ফার্স্টেই বলেছিলাম যে আমি এই পিকনিকের বিশাল বড় দায়িত্বে রয়েছি, তাই আমি এখানে চাল মাপছিলাম গ্লাস দিয়ে। আর এদিকে আমাদের সবজি রান্না শুরু হয়ে গিয়েছে। কণিকা ভীষণ 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 মনোযোগ দিয়ে সবজিটা রান্না করছিল। মেয়েটা মনে হয় রান্নায় বেশ পারদর্শী। একটু প্রশংসা করতে কেলাতে শুরু করে দিয়েছে, এই জন্য আমি মানুষের প্রশংসা করি না। এদিকে শিলনোড়ায় জিরা বেটে লক্ষ্মীর হাতটা প্যারালাইজড হয়ে গিয়েছে। মৌ আর কণিকা দুজন মিলে কাড়াকাড়ি করে সবজিটা রান্না করছিল। এবার নিশ্চয়ই রান্নাটা অনেক টেস্টি হবে। রান্নার ঘ্রাণ সুখে লালু তো পুরো জ্ঞান হারিয়ে ফেলেছে। আর আমি এতক্ষণ কাজ করতে গিয়ে টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই একটু বসে রেস্ট নিচ্ছিলাম। আর এদিকে ছেলেগুলো একদমই কোনো কাজ করছিল না, তারা শুধু ঘুরে বেড়াচ্ছিল আর মজা নিচ্ছিল। আর আমি যে একটু বসে রেস্ট নিচ্ছিলাম এটা কারো সহ্য হলো না। অমনি আমাকে দেখেই বলল যে কড়াই ধরার জন্য কিছু তো নেই, গরম জিনিস কিভাবে ধরবো। তো আমারই খুঁজে এনে দিতে হলো তাদেরকে এই জিনিসটা। দেন লক্ষ্মী আর রিয়া মিলে ম্যারিনেট করা চিকেনটা ফ্রাই করার প্রস্তুতি নিচ্ছিল। দেখুন এমন ভাবে ফ্রাই করছে যেন কোনো যুদ্ধক্ষেত্রে যাচ্ছে ওরা। এমন ঐতিহাসিক